আজ আমি একটু গুড় আম বানাচ্ছি, মিষ্টি আম। এইটাতে আমগুলোতে কেটে একটু হলুদ নুন মাখিয়ে রাখলাম। এটা ভালো করে মিশিয়ে দিই। এটা একটু থাক, এটাতে রোদও লাগবার দরকার নেই। এটা শুধু একটু ফ্যানের হাওয়াতে একটু শুকাতে দিচ্ছি। এবার আমি কতগুলো মশলা ভেজে নিচ্ছি, যেটা ভাজা মশলা হবে। জিরে ধনে দিলাম, একটু জোয়ান দিলাম, একটু মেথি দিচ্ছি, একটু মৌরি, একটু কালো জিরে আর একটুখানি সর্ষে, কালো সর্ষে দিলাম। এটা হালকা ভেজে নিতে হবে। এবার আমি এতে আর একটু মেথি মিশালাম। এটা হালকা ভেজে উঠিয়ে দেবো। হালকা আছে কড়াই বসিয়ে, এতে তেল খুব কম লাগে, একটুখানি তেল দেব। এবার এতে সর্ষের তেল একটু ঢাললাম, এবার এতে লঙ্কা, তেজপাতা, একটু একটু এটা ভেজে নিলাম হালকা। এবার একটু আমি আমগুলো দেব, দরকার নেই এতে আম বেশি শুকানোর দরকার নেই, একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে। হালকা আছে, একটু ভাজতে হবে। আম ওই গ্যাসের হিটটা একটু কম বেশি করে আমটা ভাজতে হবে, যাতে নিচে না লেগে যায়। এবার একটু আরও ভাজা ভাজা হবে। আমি এই গুড় খানিকটা ক্যাশ করে রেখেছি, এইটা দেবো। এবার অনেকে আমটা নামিয়ে গুড়টা আগে ফুটিয়ে নেয়, কিন্তু আমি সেইটা করবো না, আমি এইটার সাথেই দেবো গুড়। ঝাল যার যেরকম পছন্দ সে সেরকম ঝাল দেবেন, আমি একটু বেশি ঝাল দিয়েছি এতে।
এবার গুড়টা আমি যেটা ক্র্যাশ করে রেখেছিলাম সেইটা এর সাথে দিয়ে দিলাম। এবার এই গুড়টা ফুটবে, এটা আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি এটা গোলবার জন্য। গুড়টা দেওয়ার পর কিন্তু নেড়েই যেতে হবে যাতে নিচে না ধরে যায়। আমি এবার যেটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা একটুখানি পিষে নেব, পুরো পুরো পিষে নেব না, একটু খড়খড়ে থাকবে, সেই জন্য আমি শিলে পিষলাম না, স্ল্যাবের উপরেই পিষছি। এই যে এই ধরনের একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। একটু গ্যাসের সিমটা বাড়িয়ে দিলাম, এখন অনেকখানি জল রয়েছে, আরও খানিকক্ষণ হবে এটা। এরপর কিন্তু নেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এবার দিয়ে দিন, আমি যেটা মশলাটা করেছিলাম সেটা আমি এটার উপর ছড়িয়ে দিলাম, এবার নামিয়ে দিয়েছি। এটা রাখতে হবে কাঁচের জারে, তাহলে অনেক দিন থাকবে, ভালো থাকবে, এটা অনেক দিন পর্যন্ত খাওয়া চলবে।